রাধিকা উজ্জ্বল রসের আচার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য। যে ধরিল রাধাপদ পরম যতনে, সে পাইল কৃষ্ণপদ অমূল্য রতনে। রাধাপদ বিনা প্রভু কৃষ্ণপদ মিলে, রাধা দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। কৃষ্ণ জন্মাষ্টমী তিথি চলে গেছে, সামনে আসছে রাধাষ্টমী তিথি বা রাধারানীর শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হলো কৃষ্ণ জন্মাষ্টমী। ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। ঠিক তার 15 দিন বাদে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতীর আবির্ভাব তিথি। আজকের পুরো ব্লগটা জুড়েই আমি আলোচনা করব রাধাষ্টমী তিথির কতক্ষণ রয়েছে, কোন সময় আমরা রাধারানীর পূজা সম্পন্ন করব, কিভাবে তার পূজা করব, এইসব সম্পর্কে আজকে আলোচনা করছি। রাধাষ্টমীর ব্রত সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমাদের জানতে হবে শ্রীমতী রাধারানী কে। শাস্ত্র বলছে তিনি হলেন পরমাত্মা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ। বৈষ্ণবীয় পদকর্তাগণ বলছেন আহ্লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ রসের আখ্যান। প্রেমের পরম ভাব মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তির মূর্ত প্রকাশ। তিনি নিত্যকাল নিজেকে কৃষ্ণ সেবায় নিয়োজিত রেখেছেন। আহ্লাদিনী শক্তির সার হলো ভাগবত প্রেম, আর ভাগবত প্রেমের সার হলো ভাব, আর সেই ভাবেরই পরম প্রকাশ হলো মহাভাব, আর সেই মহাভাব স্বরূপা হলো আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধাষ্টমী তিথি এবার 10ই সেপ্টেম্বর মঙ্গলবারই লেগে গেছে। মঙ্গলবার রাত্রেবেলা 11টা বেজে 12 মিনিটের পর থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে। 11টা বেজে 13 মিনিট থেকে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী। আর সেই তিথি শেষ হচ্ছে 11ই সেপ্টেম্বর রাত্রিবেলা 11টা বেজে 46 মিনিটে। মানে 10ই সেপ্টেম্বর রাত্রেবেলা 11টা বেজে 12 মিনিট থেকে 11ই সেপ্টেম্বর রাত্রেবেলা 11টা বেজে 46 মিনিট অবধি আমরা অষ্টমী তিথি পাচ্ছি। এবার একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, কৃষ্ণ জন্মাষ্টমীর সময় আমরা রাত্রের সময় দেখি। তার কারণ হলো কৃষ্ণ জন্মাষ্টমী কৃত্য হলো রাত্রের কৃত্য। ঠিক রাধাষ্টমী হলো তার উল্টোটা, রাধাষ্টমী হলো প্রাতকালের কৃত্য। তাহলে সূর্যোদয় আমরা পাচ্ছি 11ই সেপ্টেম্বর। তাহলে ওই দিনকে আমরা রাধারানীর পূজা করব, বুধবার দিন ওই দিনকে কিন্তু আমরা রাধারানীর পুজো করব। এবার আসি কি করে পুজো করব। রাধারানীকে প্রথমে হচ্ছে আগের দিন থেকে সংযমে থেকে, যেদিনকে আমরা পুজো করছি রাধাষ্টমী তিথি মানে 11ই সেপ্টেম্বর, ওই দিনকে সকালবেলা ভালোভাবে নিজের নিত্য কাজ নিত্য পুজো পাঠ এইসব সম্পন্ন করে ঠাকুর ঘরে গিয়ে রাধারানীর অভিষেক করাবো। আমি সাধারণত পঞ্চগব্য পঞ্চামৃত এইসব দিয়ে অভিষেক করাই। ওই দিনকে রাধারানীর অভিষেক করানোর পর রাধারানী এবং গোবিন্দ উভয়কে নতুন কাপড় পরিয়ে একসাথে বসিয়ে পুজো করব। রাধারানীর প্রিয় রং নীল, তাই আমি ওই দিনকে চেষ্টা করি যে রাধারানীকে নীল কাপড় পরানোর। গোবিন্দর প্রিয় রং হলুদ এবং রাধারানীর প্রিয় রং নীল। কেন জানেন আপনারা? তার কারণ গোবিন্দের গায়ের রং শ্যাম বর্ণ। গোবিন্দ যেহেতু শ্যাম বর্ণের, তাই সেই শ্যাম বর্ণ রাধারানী ধারণ করে রয়েছেন, তাই নীল রং তার প্রিয়। আবার রাধারানীর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতন, তিনি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তাই গোবিন্দের প্রিয় রং হলো হলুদ, তিনি কাঁচা সোনার মতন হলুদ রঙের বসন করতে ভালোবাসেন। এবার আসি রাধাষ্টমীর ভোগে। আমি সাধারণত এক থালাতেই ফল মিষ্টি কেটে রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করি।
অনেক বৈষ্ণবীয় ভাবধারায় শুনেছি রাধারানীর প্রিয় পদ হলো নাকি কচুর বিভিন্ন পদ। তো অনেকেই ওই দিন কচুর বিভিন্ন রকম পদ রেঁধে রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করে। রাধাষ্টমী পুজোর শুভ সময় কি সেটা এবার আলোচনা করা যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী সকালবেলা 10টা বেজে 46 মিনিট থেকে দুপুরবেলা 1টা বেজে 20 মিনিট অবধি রাধাষ্টমী পুজোর শুভ সময়। ওই সময়ের মধ্যে পুজো এবং ব্রত কথা পাঠ করে নিয়ে দেবতার প্রসাদ পেয়ে তারপরে কিন্তু উপবাস ভঙ্গ করবেন। একটা ছোট ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিয়ে আজকের ব্লগটি আমি শেষ করব। সেই ঘটনাটা হলো আমাদের পরম পূজনীয়া পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীকে কেন্দ্র করে। আজকে যেহেতু রাধাময় আলোচনা, রাধারানীর প্রসঙ্গ ব্যাখ্যা, তাই ইচ্ছা করলো এই গল্পটিও আপনাদের সাথে ভাগ করে নিতে। গড়পাড় অঞ্চলে শীতলা মাতার পূজারী এক ব্রাহ্মণ গৌরীমাকে অতিশয় ভক্তি এবং বিশ্বাস করতেন। মায়ের পূজারী হলেও তিনি ছিলেন একান্ত বিষ্ণু ভক্ত। গৌরীমা একবার সেই মন্দিরে পুজো দিতে গেলে সেই পূজারী গৌরীমাকে বললেন, মাগো, বৃন্দাবনে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করব এই আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার নিয়ে যাবে মা? গৌরীমা বলল, তাতে আর এমন কি, আচ্ছা তোমাকে একদিন জ্যান্ত রাধারানীর দর্শন করিয়ে আনবো। পূজারী সেই ইঙ্গিত বুঝতে পারলেন না। গৌরীমা এসে শ্রী শ্রী মাকে বললেন, শেতলার বামুনকে বলে এসেছি মা, সে একদিন জ্যান্ত রাধারানীর দর্শন করতে আসবে। মা সাথে সাথে প্রতিবাদ করে বললেন, ছি, এমন কথা কি বলতে আছে গৌরী দাসী? রাধা সাক্ষাৎ চিন্ময়ী। আর তুমি কি? তুমিও তো চিন্ময়ী। গৌরী দাসী হেসে মায়ের চিবুক স্পর্শ করে বললেন। কিছুদিন গত হলে গৌরীমা সেই মন্দিরে পুনরায় পুজো দিতে গেলেন। মাকে দেখে সেই বামুন বললেন, মা, তুমি যে বলেছিলেন আমাকে রাধারানীর দর্শন করাবে, কই জ্যান্ত রাধারানীর তো দর্শন করালে না। তখন গৌরীমা বললেন, ঠিক আছে চলো, তোমায় নিয়ে যাচ্ছি জ্যান্ত রাধারানীর দর্শন করাতে। এই বলে তিনি শ্রী শ্রী মায়ের কাছে ওই ব্রাহ্মণকে নিয়ে এলেন। গৌরীমা শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, একে ভালো করে দেখো, অভীষ্ট দেখতে পাবে। ইনি তো মানুষ। সংশয়ে দোদুল্যমান চিত্তে পূজারী ব্রাহ্মণ মাকে প্রণাম করলেন। প্রণামান্তে তার মুখ দর্শন করতে গিয়ে মাথা তুললেন। আনন্দ বিহ্বল দৃষ্টে স্থির চিত্তে মাতার শ্রী মুখারবিন্দ দর্শন করতে লাগলেন। অনেকক্ষণ দর্শনের পর পুনরায় মায়ের চরণ বন্দনা করে তিনি বলে উঠলেন, বন্দে রাধা আনন্দ রূপিণীম, রাধা আনন্দ রূপিণীম, রাধা আনন্দ রূপিণীম।